মনে করো মৃত্যু তোমাকে চারিদিকে ঘিরে ধরেছে, পালানোর কোনো উপায় নেই, বাঁচার কোনো রাস্তা নেই। সেই মুহূর্তে তুমি কি করবে? আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর বাংলা বিষয়ের কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্কর ঘোষের লেখা। আমাদের ডান পাশে ধস। আমাদের ডান পাশে কি? আমাদের ডান পাশে ধস। ধস মানে কি? পাহাড় থেকে খুলে পড়া মাটি পাথর খসে পড়াই হচ্ছে ধস। আমাদের বায়ে গিরিখাত। আমাদের বায়ে কি? আমাদের বায়ে মানে বা পাশে কি? গিরিখাত। গিরিখাত মানে কি? গিরিখাত মানে হলো পাহাড়ের মধ্যে, গিরিখাত মানে হলো পাহাড়ের মধ্যে বড় গর্তকে গিরিখাত বলা হয়। তো আমাদের ডান পাশে ধস এবং আমাদের বায়ে মানে আর কি বাম পাশে গিরিখাত। আমাদের মাথায় বোমারু। আমাদের মাথার উপরে কি? বোমারু মানে বোম। পায়ে পায়ে হিমানির বাত। পায়ে পায়ে মানে কি? পায়ে পায়ে মানে হচ্ছে সামনে চলা, মানে কি পথে পথে সামনে রয়েছে কি? হিমানি মানে হচ্ছে বরফ, বরফের বাধা। তাহলে কি রয়েছে? যে তাহলে কি বলা হয়েছে যে পায়ে পায়ে হিমানির বাত। কি? সামনে যাওয়ার কোনো রাস্তা নেই, যেহেতু সামনে রয়েছে কি? হিমানি। আমাদের পথ নেই কোনো। তাহলে আমাদের সামনে যাওয়ার কোনো রাস্তা নেই, সামনে যে আমরা যাব বা পালাবো সেটার কোনো উপায় নেই। আমাদের ঘর গেছে উড়ে। আমাদের যে ঘর বাড়ি রয়েছে সেটা কি হয়েছে? উড়ে গেছে। আমাদের ডান পাশে ধস। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত। আমাদের বায়ে গিরিখাত। ডান পাশে ধস, বায়ে গিরিখাত, বা পাশে গিরিখাত। আমাদের মাথায় বোমারু। আমাদের মাথার উপরে বোম চলছে বা বোম ছুটছে। পায়ে পায়ে হিমানির বাত। আমরা যে পালাবো সেটারও কোনো রাস্তা নেই, কারণ কি? বরফ রয়েছে। আমাদের পথ নেই কোনো, কোনো পালানোর কোনো রাস্তা নেই। আমাদের ঘর গেছে উড়ে। ঘরে যে যাবে তারও কোনো উপায় নেই, কারণ কি? তো এমন একটা পরিস্থিতি তাদের। ডান পাশে ধস, বাম পাশে গিরিখাত, মাথার উপরে বোম চলছে, পায়ে পায়ে হিমানির বাঁধ, সামনে যাওয়ার কোনো রাস্তা নেই। তো পালাবে কোথাও, কোথাও গিয়ে নিজেদের প্রাণটুকু বাঁচাবে সেটারও কোনো কিন্তু রাস্তা নেই। আমাদের শিশুদের সব, এখানে সব কথার অর্থ হচ্ছে মৃত। তাহলে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। তার মানে কি? আমাদের শিশুদের দেহ, মৃত দেহ ছড়ানো রয়েছে চারিদিকে, কাছে দূরে রয়েছে ছড়ানো। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? যেহেতু শিশুদের মৃত দেহ তারা দেখতে পারছে কাছে দূরে সরে রয়েছে, তো এক্ষেত্রে তারা ভাবছে সবাই যে আমরাও তবে এভাবে এই মুহূর্তে মরে যাব নাকি। যেহেতু তাদের পালানোর কোনো বা বাঁচার কোনো রাস্তা নেই, তাদের যে সন্তান রয়েছে তারা সবাই মৃত, তাদের মৃত দেহ ছড়ানো রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা এখন ভাবছে যে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি। আমাদের পথ নেই, আর আমাদের পথ নেই, আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই। আর আয় আরও বেঁধে বেঁধে থাকি, যেহেতু আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই, সবাই মৃত। আয় আরও বেঁধে বেঁধে থাকি। আয় আরও বেঁধে বেঁধে থাকি মানে কি? একে অপরের সঙ্গে সংবদ্ধভাবে হাতে হাত রেখে এটাকেই কিন্তু বলা হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি। মানে আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। তাহলে আমাদের ইতিহাস নেই। তো আমরা ইতিহাসে কি দেখে থাকি? ইতিহাসে আমরা অনেক বড় বড় মান্যগণ্য ব্যক্তিদের নাম দেখে থাকি যারা অনেক বড় মহৎ কাজ করেছে। তো যেহেতু এরা খুবই সাধারণ মানুষ, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। হয়তোবা দু চারটা লোকের ইতিহাস আছে বা ইতিহাসে তাদের নাম রয়েছে, কিন্তু তাদের কি? চোখ মুখ ঢাকা। তাদের কোনো লাভ নেই, এতে থাকা না থাকা সমান। আমাদের ইতিহাস নেই, আবার ইতিহাস আছে কিন্তু এতে কোনো লাভ নেই, কেননা চোখ মুখ ঢাকা যে। আমরা ভিখারির 12 মাস। আমরা ভিখারির 12 মাস। ভিখারির 12 মাস মানে আমরা যে লড়াই করে থাকি এই সমাজের সঙ্গে, এই পৃথিবীর সঙ্গে নিজেকে বাঁচার জন্য। তো এই যে ভিখারি, আমরা কিন্তু কি ভিখারি। তো এই ভিখারির 12 মাস, আমরা 12টা মাস কি করে থাকি? লড়াই করে থাকি। তো এটাই কিন্তু বোঝানো হয়েছে। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। একবার তারা ভাবছে হয়তোবা পৃথিবী বেঁচে আছে, আর একবার তারা ভাবছে হয়তোবা পৃথিবী
মরে গেছে। এরকম একটা পরিস্থিতিতে তাদের চতুর্দিকে কি শুধু মৃত্যুর ফাঁদ। তারা যেদিকে তাকাচ্ছে সেদিকে কি মৃত্যুর ফাঁদ, বাঁচার কোনো রাস্তা নেই। তখন তারা ভাবছে যে আমরা একে অপরের সঙ্গে সংবদ্ধভাবে যদি থাকি তাহলেই আমরা কিছু একটা করতে পারবো। তখন তারা ভাবছে পৃথিবী হয়তো বেঁচে আছে, তখন তারা হয়তো ভাবছে বা একটু আশ্বাস পাচ্ছে যে পৃথিবী হয়তো বা বেঁচে আছে। বলছে পৃথিবী হয়তো গেছে মরে। আমাদের কথা কে বা জানে? আমাদের কথা আমরা যে এরকম একটা বিপদের মুখে বা নিজের প্রাণ নিয়ে এতটা টানাটানি করতেছি, আমাদের কথা কেউ জানে না। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমরা সবার দুয়ারে দুয়ারে গেছি, কিছুই কোথাও যদি নেই। কিন্তু কোথাও কিচ্ছু নেই, কেন নেই? কারণ কি সবাই যে মৃত, তার কারণে কিন্তু কোথাও কিচ্ছু নেই। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, সবার দৌড়ে দৌড়ে গেছি, কিন্তু কেউ কোথাও নেই। তবু তো কজন আছি বাকি, তবুও তো সবাই মৃত হলেও তারা কিন্তু কয়েকজন বেঁচে আছে, যারা এই লড়াইয়ের কথা, এই ভয়াবহ পরিস্থিতির কথা কিন্তু বলতেছে। তবু তো কজন আছি বাকি, আমরা তো তবু তো আমরা গুটি কয়েক মানুষ বেঁচে আছি এখনো। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। যেহেতু আমরা যেহেতু আমরা এরকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি, আমাদের জীবন নিয়ে টানাটানি, তো এই পরিস্থিতিতে আমরা কিচ্ছু করতে পারছি না। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমরা এই কাজটা কিন্তু করতে পারি। তো আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, মানে বোম চলছে এরকম একটা পরিস্থিতি। পায়ে পায়ে হিমানির বাঁধ, সামনে যাওয়ার কোনো রাস্তা নেই, বরফের বাধা। আমাদের পথ নেই কোনো, আমরা কোথাও যাব, পালাবো বা দৌড়ে ছুটে নিজের প্রাণ বাঁচাবো, এটারও কোনো রাস্তা নেই। আমাদের ঘর গেছে উড়ে, ঘরে গিয়ে লুকাবো তারও কোনো উপায় নেই, কারণ কি ঘর গেছে উড়ে। আমাদের শিশুদের সব, মানে কি আমাদের সন্তানদের সব মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে। এদিক সেদিক কিন্তু তাদের সন্তানদের মৃতদেহ কিন্তু ছড়ানো রয়েছে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? যখন তারা তাদের সন্তানদের মৃতদেহ দেখলো, তখন তারা ভাবছে তবে কি আমরাও এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের কোথাও যাওয়ার কোনো রাস্তা নেই। তো এই মুহূর্তে আমরা যে কয়জন বেঁচে আছি, আমরা কি করব? একে অপরের সঙ্গে সংবদ্ধ হয়ে হাতে হাত রেখে থাকব। আমাদের ইতিহাস নেই, আমাদের কোনো ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা থাকলেও কিন্তু চোখ মুখ ঢাকা। আমরা ভিখারির 12 মাস, আমরা 12 মাস ভিখারি। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। একবার তারা ভাবছে পৃথিবী হয়তো বেঁচে আছে, আর একবার মনে হচ্ছে যে পৃথিবী হয়তো গেছে মরে। আমাদের কথা কে বা জানে? আমাদের কথা কেউ জানে না। আমরা খুবই সাধারণ মানুষ, আমরা যেরকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি, আমাদের কথা কেউ জানে না। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমরা সবার দুয়ারে দুয়ারে গেছি, কিন্তু কিছুই কোথাও যদি নেই, কিন্তু কেউ কোথাও নেই। তবু তো কজন আছি বাকি, তবু তো আমরা কয়েকজন বেঁচে আছি। আমরা নিজেদের প্রাণ নিয়ে লড়াই করব। এখানে কিন্তু একটা আশ্বাসের একটা বার্তা। আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে হাতে হাত রেখে একে অপরের সঙ্গে কিন্তু বেঁধে বেঁধে থাকতে হবে, তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো।